শ্রীনিবাস আচার্য একটা একটা করে করো, তাহলে মাধ্যমের পরে বিকালে করা যায়। যাই একটু মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব, শ্রীনিবাস আচার্যের আবির্ভাব, শ্রীকৃষ্ণের সলিল বিহার ইত্যাদি অনেক কিছু আছে। পরমেশ্বরী দাস ঠাকুরের তিরোভাব, সংক্ষেপে সংক্ষেপে একটু বলে দিই নাকি? মাধবেন্দ্র নাম শ্রেষ্ঠং মনমপি মনুষ্যচিপত্র মাত্র স্বরূপম রূপম তস্যাগ্রমরুপরিং মাথুরিং গোষ্ঠবাটিং রাধা কুণ্ডং গিরিবরমোহ রাধিকা মাধবা শ্যাম প্রাপ্তির্যস্য প্রতিকৃপয়া শ্রীগুরুং তং নতস্মি কনকসুরচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবিধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদ্বিলাসং ভজ ভজতু মনোরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধামস্থিতি সৎসাতৃবৃত্তি কুসঙ্গবৃত্তি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতননতি শ্রীজীব তেজস্বতী শ্রীসিদ্ধান্ত সরস্বতী শ্রী গৌরীয় গোষ্ঠীপতি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ভক্তাভিনপ্রাদলক্ষী ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণাং প্রপন্না বৃন্দি নমস্তে চরণারবিন্দম। আর ওই দশাবতার বইটা আছে বাংলার, বুদ্ধ পূর্ণিমা। দশ অবতারের মধ্যে নবম অবতার শ্রী বুদ্ধ শিল ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুর চৈতন্য চৈতন্যের মধ্যে 20 পরিচ্ছেদে তিনি 255 অনুভাষ্যে যে 25টি মুখ্য লীলা অবতারের নাম উল্লেখ করিয়েছেন, তার মধ্যে 14বিংশটি অবতার শ্রী বুদ্ধ। শ্রী জয়দেব গোস্বামী তাহার রচিত 10 অবতার স্তোত্রে পশু হননযোগে নিন্দার জন্য ভগবান বিষ্ণু বুদ্ধরূপে অবতীর্ণ হইয়াছেন, এইরূপভাবে জগদীশ্বরে জয় করিয়াছেন। পশু হত্যা, বলি প্রথা এ সমস্ত বন্ধ করেছিলেন বুদ্ধদেব। তৎপরে একবিংশ অবতারে কলিযুগে সমাগত হইলে দেববিদ্বেষী তামসিক লোকসমূহের সম্মোহনের নিমিত্ত বুদ্ধ এই নামে অঞ্জন পুত্র গয়া প্রদেশে অবতীর্ণ হইবেন। নম বুদ্ধায়
অক্রূর যে কালে কালিন্দী জলে নিমজ্জিত হয়ে জলমধ্যে প্রথমে কৃষ্ণ বলরামকে দেখিয়া আশ্চর্যান্বিত হইয়া উপরে উঠিয়া তাদেরকে রথারূঢ় এবং পরে পুনরায় নিমজ্জিত হইলে সহস্র ফণাধর শ্রী অনন্তদেব করে পীতাম্বর চতুর্ভুজ বসুদেব কৃষ্ণকে পার্শ্বগুণ সহ পরিবেষ্টিত ব্রহ্মাদি দেবগণের দ্বারা স্তুত হইয়া বিরাজিত দেখিতে পাইলেন। তৎকালে শ্রীকৃষ্ণ এইরূপ স্তব করিয়াছিলেন। নম বুদ্ধায় অশুদ্ধায় দৈত্য দানব মোহিনে ম্লেচ্ছায় ক্ষত্রহস্তে নমস্তে কল্কি রূপিণে। হে ভগবান, বেদবিরুদ্ধ শাস্ত্র প্রণয়নের দৈত্য দানবগণের মোহনশীল নির্দোষ স্বভাব বুদ্ধরূপী এবং ম্লেচ্ছতুল্লা ক্ষত্রিয় বিনাশন কল্কিরূপী আপনাকে নমস্কার করিতেছি। বেদে জীবের অধিকার অনুসারে উপদেশ প্রদত্ত হইল। কালক্রমে তামসিক উপদেশকেই একমাত্র বেদের উপদেশ মনে করিয়া মনুষ্য যেকালে ব্যাপকভাবে পশু হনন কার্য প্রবৃত্ত হইল, এমনকি দেবদেবীর পূজায় নরবলি পর্যন্ত হইতে লাগিল, সেকালে ভগবান বুদ্ধরে অবতীর্ণ হইয়া বেদের শিক্ষার তাৎপর্য অনুধাবনে অসমর্থ মানবগ্নি কল্যাণের জন্য বেদকে নাকচ করিয়া নিজেই নিজের বাক্যকে নাকচ করত ঈশ্বর বিশ্বাসের নিরর্থকতা প্রতিপাদন করিয়া মনুষ্যদিকে চারিটি আর্য সত্যের বিষয় উপদেশ দ্বারা হিংসা হইতে নিবৃত্ত করিলেন। বুদ্ধদেব এই কার্যটি জীবের তৎকালিক কল্যাণ সাধক। বুদ্ধদেব ভগবান হওয়ায় তাহার প্রভাবে অধিকাংশ মানুষ অহিংসা ধর্ম প্রতিপালনের ব্রতী হইলেন। অহিংসার দ্বারা জীবের হৃদয়ের পবিত্রতা সাধিত হইলে ক্রমশ অধিকার উন্নত হইলে মহাদেব শঙ্করাচার্যরূপে অবতীর্ণ হয়ে বেদের সর্বোত্তম প্রামাণিকতা মর্যাদা এবং ব্রহ্মকার এবং বাদ পুনঃসংস্থাপন করিলেন। উহার উপর ভিত্তি করিয়া বৈষ্ণবাচার্যগণ পরবর্তীকালে ভক্তিসৌধ নির্মাণ করিয়াছেন। ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে উন্নতির সোপান পরপর এইরূপ। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ দর্শনের দ্বারা পূর্ব প্রচারিত দার্শনিক বিচারসমূহের অসম্পূর্ণতা দূর করলেন। তো বুদ্ধদেব अवतार होया वो अहिंसा धर्म करने के लिए वेद में भी नहीं माना है। उसके बाद शंकराचार्य जो आके फिर मायावाद प्रचार किया। उसके बाद आरो महाजन वैष्णवाचार्यगण शुद्ध भक्तिवाद महाप्रभु अचिंत्य भेदाभेद प्रकाश किया था। वैष्णवगण उपास्य अवतार बुद्ध और साक्ष्य सिंह व शुद्ध उदन मायापुत्र बुद्ध एक नहें, बुद्ध दो है। हमारे परमार्थतम परम गुरुदेव नित्य वैष्णव श्री भक्ति शास्त्री गोस्वामी प्रभुपाद स्पष्ट कर बोलिয়েছেন साक्ष्य सिंह बुद्ध एकजन अति ज्ञानी जीव मात्र। আমরা সাক্ষ্য সিংহ বুদ্ধকে আদিবুদ্ধ ভগবান বুদ্ধের সহিত এক বলি না। साक्ष्य सिंह नेपाल में अवतीर्ण हुआ वो दूसरा बुद्ध है। हमारे लोग को जो बुद्ध वो गया में अवतीर्ण हुआ था, भगवान बुद्ध नहीं। बर्तमाने नाम बुद्ध गया भागवत विभागे किकट प्रदेश बला হয়েছে। একবিংশ অবতারে কলিযুগ সমাগত হইলে দেববিদ্বেষী তামসী লোক সময় বুদ্ধ এই নামে একজন গয়া প্রদেশে অবতীর্ণ হইবেন। অর্থাৎ অঞ্জনসূত অজিনসূত এই উভয় পাঠে দৃষ্ট হয়। প্রাচীন অবতার বুদ্ধ বর্তমান গৌতম বুদ্ধ এক নন, বুঝতে পারছেন? অবতার বুদ্ধ আর গৌতম বুদ্ধ নেপালে যিনি আবির্ভূত হয়েছেন এক নন। লিঙ্গ পুরাণ, ভবিষ্যৎ বারহা পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ ইত্যাদি পুরাণে অবতার বুদ্ধের উল্লেখ আছে। বিষ্ণুপুরাণ তৃতীয় অংশে কৈবর জয়দেবের অবতারের সূত্র ইত্যাদি উল্লেখিত। তবে পুরাণাদি যে অবতার বুদ্ধ কথা তিনি শুদ্ধ বুদ্ধ শূন্যবাদী বুদ্ধ নহেন। এই বুদ্ধ শূন্যবাদী হয় ও নয় শুদ্ধ উদন পুত্র। বহু প্রামাণিক শাস্ত্রের বাক্য অনুসারে আমরা দেখিতে পাই ভগবান বুদ্ধদেব ও সাক্ষ্য সিংহ গৌতম বুদ্ধ এক নহেন। তবে অসুর বিময়ার্থ ভগবান বুদ্ধ যে বেদ বিরুদ্ধ শাস্ত্র প্রবর্তন করিয়াছেন, অন্যান্য বুদ্ধ তাহারই অনুবর্তন করে বেদ বিরুদ্ধ শূন্যবাদ প্রচার করিয়াছেন। এই জন্য অনেক স্থলে তাদেরকে একত্র গণনা করে নানা সংশয়ের অবতারণা হইয়াছে। শ্রীকৃষ্ণ কবিতা গোস্বামী এই জন্য লিখেছেন, বেদ না মানিয়া বুদ্ধ হয়তো নাস্তিক। ম্যাক্সমূলার মতে সাক্ষ্য সিংহ বুদ্ধ খ্রিস্টপূর্ব 400 শতাব্দে কপিলাবস্তু নগরে লুম্বিন বনে জন্মগ্রহণ করেন। दूसरा প্রাচীন কপিলাবস্তু নগরে নেপালের নিকটবর্তী একটি প্রসিদ্ধ জনপদ। গৌতমের পিতার নাম শুদ্ধোধন, মাতার নাম মায়াদেবী।
অঞ্জন নন্দন ও মায়ানন্দন নামে এক হইল। একের আবির্ভাব ক্ষেত্র গয়া প্রদেশ, অপরের আবির্ভাব কপিলাবস্তু। সুতরাং বিষ্ণু বুদ্ধের আবির্ভাব স্থান পিতামাতা, গৌতম বুদ্ধের আবির্ভাব স্থান পিতামাতা সম্পূর্ণ পৃথক। তবে বিষ্ণু বুদ্ধের অসুবিমা লীলার বঞ্চনা প্রাপ্ত হইয়া মনুষ্য বুদ্ধ বেদবহিত শূন্যবাদ প্রচারক। कपिलावस्तु बुद्ध बाद में गया जाके तपस्या किया किंतु वो अवतार बुद्ध नहीं है। आज के माधवेंद्र पुरीपाद जिनी शुद्ध भक्तिलतार अंकुर हमारे गुरु परम्परा आछे, तिनी प्रथम शुद्ध भक्तिर अंकुर, तारपरे महाप्रभु तारा सेटा विकसित हलो जे वृक्ष। तो तिनी जार जन्य गोपाल खीरचुरी करेছিলেন, गोपाल तार द्वारा आबार गोवर्धने पुनः प्रकाशित হয়েছিলেন। এরকম অনেক লীলার কথা আছে, আমরা পরে এগুলো সন্ধ্যাবেলা বিকালে আলোচনা করব। আর তিনি ওই দীনদ্র দয়াদ্রনাথ মথুরানাথ, তার বিরহ ভাব অত্যন্ত সুন্দর। মাধবেন্দ্র পুরীপাদের বিরহ ভাবে তিনি ওই দীনদ্র দয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলক্ষ্যসে হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ব্রাহ্মতি কিঙ্করম মহম। হে দীন দয়াদ্রনাথ, হে মথুরানাথ, কবে তোমাকে দর্শন করিব? তোমার দর্শনভাবে আমার কাতর হৃদয় অস্থির হইয়া পড়িয়াছে। হে দ্বৈত, আমি এখন কি করিব? এই শ্লোক পাঠ করিয়া মহাপ্রভু প্রেমোন্মত্ত হইয়াছিলেন। তার জন্যে গোপাল ক্ষীরচুরি মাধবেন্দ্রপুরী প্রেমভক্তি রসময়, যার নাম স্মরণে সকল সিদ্ধি হয়। ঈশ্বরপুরী রঙ্গপুরী আদি যত মাধবের শিষ্য হবে ভক্তি রসে মত্ত। গৌর উৎকল আদি দেশে মাধবের গণ, সবে কৃষ্ণ ভক্ত প্রেমভক্তি পরায়ণ। ঈশ্বরপুরীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ্য নিত্যানন্দ অদ্বৈত আচার্য বলছেন মাধবেন্দ্রপুরীপাদের শিষ্য। মাধবেন্দ্র পুরীপাদের মহিমা ও নিত্যানন্দ প্রভু যে মাধবেন্দ্র পুরীকে গুরুবুদ্ধি করেছেন স্পষ্টভাবে ভক্তি রত্ন করে বর্ণিত হইয়াছে। এর মধ্যে এখানে আবির্ভাবটা বলা নাই, কবে আবির্ভাব আজকে দেখছি। আর শ্রীনিবাস আচার্য যিনি মহাপ্রভুর কৃপায় তার আবির্ভাব হয়েছিল, মহাপ্রভুরই মতো দেখতে। তার পিতা পুরীধামে গিয়েছিলেন, তারাও চৈতন্য ভক্ত ছিলেন। পুত্র কামনায় পুরীধামে গিয়ে জানতে চাইলেন, বলে হ্যাঁ তোমাদের একটা পুত্র হবে আমার মতো, তার নাম শ্রীনিবাস। তিনি বিপুলভাবে ভাগবত পাঠের দ্বারা প্রচার করেছিলেন। শ্যামানন্দ, শ্রীনিবাস আর নরোত্তম তারা জীব গোস্বামীর কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। আর গোপাল ভট্টের তিনি শিষ্য ছিলেন। তিনি ভাগবত কথা খুব সুন্দর কীর্তন করেছিলেন। বীর হাম্বির নামে বিষ্ণুপুরের রাজা দস্যু ছিল, তাকে তিনি পরম ভক্ত করেছিলেন। তিনি ভক্তও ছিলেন আবার দস্যুও ছিলেন, কিন্তু তিনি কৃপা করে তাকে দীক্ষা দিয়ে তার ভাগবত পাঠ শুনে তিনি তার থেকেই দীক্ষা নিয়েছিলেন। শ্রীনিবাস আচার্য তিনি ভাগবত পাঠের দ্বারা প্রচার করেছিলেন। মহাপ্রভু পরবর্তীকালে আর শ্যামানন্দ, নরোত্তম তারা কীর্তনের দ্বারা প্রচার করেছিলেন। আর পরমেশ্বর দাস ঠাকুর নিত্যানন্দগণ, নিত্যানন্দের গণ পরমেশ্বর ঠাকুরের মহিমা যে কতগুলো পাষণ্ড সংকীর্তন হচ্ছিল, সেখানে কুকুর তার ওখানে সংকীর্তন হচ্ছিল, সে মরা শিগাল একটা ফেলে দেয়, কিন্তু তার প্রভাবে ভগবান তার প্রভাব দেখানোর জন্য দেখলেন যে সে মরা শিগল জ্যান্ত হয়ে ওখানে নাচতে আরম্ভ করে। এই দিকে সকলেই পরমেশ্বর দাস ঠাকুরের মহিমা বুঝতে পারেন। এরকম
পরমেশ্বর দাস 394। এই দেখুন, পরমেশ্বরী দাস ঠাকুরের অলৌকিক শক্তি ছিল। কোনো এক সময় হুগলি জেলার শ্রীরামপুরের নিকট আকনা মহেশ গ্রামে শ্রী কমলকর পিপলের শ্রীপাঠে হরিনাম সংকীর্তন হইতেছিল। পরমেশ্বর ঠাকুর তথায় প্রেমে নৃত্য করিতেছিলেন। উচ্চ সংকীর্তন ধ্বনি নৃত্য দেখে কতগুলি পাষণ্ড ব্যক্তি গাত্রদাহ উপস্থিত হইল। তারা কীর্তনস্থানকে কলঙ্কিত ও ভক্তগণকে সাহায্য করিবার জন্য একটি মৃত শৃগালকে কীর্তন মধ্যে নিক্ষেপ করিল। কিন্তু বৈষ্ণব পরমেশ্বর ঠাকুর সংকীর্তন বন্ধ করিলেন না। তার সংকীর্তন প্রভাবে মৃত শৃগালও জীবিত হইয়া কীর্তন করিতে থাকে। তাদেরকে সকলে বিস্মিত পরমানন্দ নিমগ্ন হইলেন। परमेश्वरी दास बंदी सावधानी सिगाले लोआए नाम संकीर्तन सने। एक टाइम परमेश्वरी दास श्री रामपुर कलकत्ता का सामने एक स्थान में कीर्तन कर रहा था। कोई आदमी हिंसा करके एक मरा शियाल बोलता है ना, फेंक दिया। कि वो परमेश्वर कीर्तन आए बंद किया। सब लोग देखा वो शिगाल भी जिंदा होकर कीर्तन करने लगा। तब वो देखकर सबको उनका प्रभाव को समझ में आया, इनके इतना पावर। ये परमेश्वर दास नित्यानंद ठाकुरेर তিনি परम भक्त ছিলেন। कृष्णदास पंडित, परमेश्वरी दास, पुरंदर पंडित, परम उल्लास नित्यानंद स्वरूपेर যত আপ্তগণ নিত্যানন্দ গণ আর কি, নিত্যানন্দ সঙ্গে সবই করিলা গমন। পথে চলিতে নিত্যানন্দ মহাশয় সর্বপারিষদ আগে কইলা প্রেমময়। সবার হইল আত্মবিস্তৃত অত্যন্ত, কার্ধে কত ভাব তাহা নাহি অন্ত। কৃষ্ণ নিত্যানন্দ প্রভু কা পার্ষদ হয়। परमेश्वर दास থাক, আজ এখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।